কুষ্টিয়ার মোল্লাটাগড়িয়া এলাকার দিনমজুর নুরুল ইসলাম 2010 সালে মা ও তার নিজের নামে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কুষ্টিয়া শাখায় করেছিলেন 2টি মাসিক সঞ্চয়পত্র। 12 বছর ধরে খেয়ে না খেয়ে সেখানে সঞ্চয় করেছেন টাকা। 2022 সালে সঞ্চয়পত্রের মেয়াদ পূর্ণ হয়ে গেলেও এখনো পাননি তাদের সঞ্চিত সেই টাকা। তার মতো এ এলাকার সকল সঞ্চয়কারীদেরই একই অবস্থা। কেউ কাঁথা সেলাই করে, আবার কেউ বাড়ির মুরগির ডিম বিক্রি করে লাভের আশায় এ কোম্পানিতে সঞ্চয়পত্র করে পড়েছেন চরম বিপাকে। লাভ তো দূরের কথা, ইন্স্যুরেন্স কোম্পানির প্রতারণার ফাঁদে পড়ে মেয়াদ পূর্ণ হলেও মিলছে না কষ্টে অর্জিত সঞ্চিত টাকা। 12 বছরের মেয়াদ ছিল, সেখানে মূলত মনে করেন 2022 সালে আমার মেয়ার বই পূর্ণ হয়ে গেছে, সম্পূর্ণ পরিপূর্ণভাবে টাকাটা দিয়ে তাকে পূর্ণ করা হয়েছে। এখন সে তো আইসা আমাদেরকে বলে ভালো কি মন্দ অ্যাকাউন্ট করার পরে আপনার টাকাটা ঢুকবে এরকমভাবে, সে কোনোভাবেই আমাদেরকে বলিনি এই কথা। 3 বছর হয়ে যাচ্ছে, 3 বছরের ভিতরে মনে করেন এখনো আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, কোনোভাবে এখনো রেজাল্ট আসেনি। আর আসে না, ফোনও ধরে না। ওই পপুলার ইনছিলেন, লাইব্রেরি ইনছিলেন, ওই ভাই আর আসে না। লোকে ধরল 2-3 মাসে পরে তোমার টাকা দিয়ে দেবো। আর ফোনে ধরে আমার ছেলে দিয়ে ফোন দেয়, ফোনে ধরে না। আমার বই এটা দিয়ে 4টা বই করা হয়েছে, একটা 1000 টাকা আর একটা 500 আর 3টা 500 করে 200 টাকা করে ডিপোজিট করেন। 12 বছর করলে তারা শেষ হয়ে গেলে ডবল টাকা দেবো, তাই উনি বলেছিল। এই যে প্রতারণা যে এখন হচ্ছেই তো, উনি হেলাকা আসছেন না, টাকা নিচ্ছেন না, ফোন দিলে ফোন ধরেন না। এমন অবস্থায় কুষ্টিয়ার হাজার হাজার সঞ্চয়কারী টাকা ফেরত পেতে দিনের পর দিন ঘুরছেন ইন্স্যুরেন্স কোম্পানির দ্বারে দ্বারে, তবুও মিলছে না কোনো সুরাহা। কোম্পানির কর্মকর্তারাও দিচ্ছেন না টাকা ফেরতের কোনো নিশ্চয়তা। তাই প্রশাসনের হস্তক্ষেপ চান তারা। এখন দিতে পারছে না, ওরা পলাইছে, আর খোঁজ পাচ্ছি না। অফিসে কেউ নাই, কয় যে আমরা কিছু জানি না, টাকা আসলে দেব। প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি গিয়া করে কাছে গিয়া মানে বহুত রকমের আবেগ আনন্দ দিয়ে কইরা মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে বই করাইতো। টাকাগুলো পাওয়ার পরে বই শেষ হয়ে গেলে পরে উনার 6 মাস, 1 বছর কি 1.5 বছর এরকম হয়রানি করে মানুষের টাকাগুলো দেয় না। ফোন দিলে পরে পরের দিন দেবো। কারণ আমি যে টাকাটা দিচ্ছি, গরিব মানুষ আমরা এই টাকাগুলা প্রত্যেকটা মানুষের গ্রাহকের জন্য টাকাগুলা সুন্দরভাবে সবাই যেন ফিরে পায়, আমরা জেলা প্রশাসনের কাছে আমাদের এই একটা আবদার। এ বিষয়ে কথা বলতে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কুষ্টিয়া শাখায় গিয়েও দেখা মেলেনি কোনো কর্মকর্তার। তারা নাকি অফিসেও বসেন না ঠিক মতো। তবে এ অফিসের এক অফিস সহকারীর সাথে ভুক্তভোগীদের সঞ্চয়ের টাকা ফেরতের বিষয়ে কথা হলে তার কাছেও নেই এর কোনো সদুত্তর। আমাদের এইরকম কোনো কিছু নেই, টাকা জমা হয় না আমাদের। এখন মোবাইল অ্যাপসে হয়েছে, অ্যাপসে দেখা যাবে। এখন ওই যে বললাম আপনাকে, বই ফটোকপি থাকলে আমি আপনাকে বলতে পারতাম এটা কি কোন প্রজেক্টের বই, দেখা আমাদের পপুলারই কি না অন্য কোথাও যদি হয়, তাহলে ওই ডকুমেন্টসগুলো দিয়ে আমরা দ্রুত করে দেবো। তবে জেলা প্রশাসক বলছেন, এ বিষয়ে কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে নেবেন ব্যবস্থা। লিখিত আমরা অভিযোগ পাই, তাহলে একটা কমিটি করে আমরা তদন্ত করব এবং দ্রুত সেই কমিটির সত্যতা পেলে, কমিটির প্রতিবেদনে যদি আমরা সত্যতা পাই, তাহলে সেই প্রতিবেদনের আলোকে আমরা আইনগত ব্যবস্থা নেব। ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর প্রলোভনের ফাঁদে পড়ে প্রতিনিয়তই প্রতারণার শিকার হচ্ছে সাধারণ মানুষ। তাই এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন নাগরিকদের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।